এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। এর নাম্বার, তরুণস গ্র্যান্ডফাদার নো এ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ রিটায়ার্ড টিচার। তরুণের ঠাকুরদাদা তাজমহল সম্পর্কে অনেক কিছু জানতেন কারণ তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। বি নাম্বার, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ প্রিন্স খুররাম। আকবর দ্য গ্রেট ছিলেন যুবরাজ খুররমের ঠাকুরদাদা। সি নাম্বার, খুররাম ফার্স্ট শো আরজুমান্দ বানু বেগম এট মিনাবাজার। খুররম প্রথম আরজুমান্দ বানু বেগমকে মিনাবাজারে দেখেছিল। ডি নাম্বার, প্রিন্স খুররাম ওয়াজ লেটার নন অ্যাজ শাহজাহান। যুবরাজ খুররম পরে শাহজাহান নামে পরিচিত হয়। ই নাম্বার, মুমতাজ মহল মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। মুমতাজ মহল অর্থ বিশ্বের উজ্জ্বলতম মুকুট। এফ নাম্বার, শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ মুমতাজ মহল। শাহজাহান মুমতাজ মহলের স্মরণে তাজমহল নির্মাণ করে। জি নাম্বার, তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল পৃথিবীর 7টি আশ্চর্যের একটি। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। এখানে হিন্টস দেওয়া হয়েছে, এই হিন্ট গুলো দিয়ে কি করতে বলা হয়েছে? এই জাম্বলড ওয়ার্ডস গুলোকে সাজিয়ে ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে। হিন্ট দিয়েছে এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, মানে দালানের মধ্যে কবর থাকে, সেটা হবে মসোলিয়াম, একটা কবর, সমাধি। বি নাম্বার, হিন্টস দিয়েছে এ ম্যান ফ্রম পার্সিয়া। পার্সিয়া থেকে যে মানুষটা আসে তাকে বলা হয় পার্সিয়ান, পারস্যের লোক। সি নাম্বার, হিন্ট দিয়েছে এ ভ্যালুয়েবল স্টোন, মূল্যবান পাথর কি হবে? জুয়েল, রত্ন। ডি নাম্বার, হিন্ট কি দিয়েছে? এ লুক অনলি ফর এ মুভমেন্ট, কিছুক্ষণের জন্য তাকানো, গ্লিমস, ঝলক। অ্যাক্টিভিটি 3 এ কি বলা হয়েছে? ফাইন্ড আউট সাম ডিসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট এন্ড পুট দেম ইন দ্য হেল্প বক্স। 1 ইজ ডান ফর ইউ। কি বলা হয়েছে? টেক্সট থেকে ডিসক্রাইবিং ওয়ার্ড খুঁজে নিয়ে এখানে লিখতে বলা হয়েছে। একটা করে দিয়েছে বিউটিফুল। ডিসক্রাইবিং ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, গুড মানে হচ্ছে ভালো, নটি মানে হচ্ছে দুষ্টু, বিলাভড মানে হচ্ছে প্রিয়, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, ব্রাইটেস্ট মানে হচ্ছে উজ্জ্বল। অ্যাক্টিভিটি 3 এ কি বলা হয়েছে? লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। নিচে যে অ্যাডজেক্টিভস গুলো দেওয়া হয়েছে এই অ্যাডজেক্টিভস গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। অনেস্ট মানে হচ্ছে সৎ। আই সো অ্যান অনেস্ট ম্যান ইন দ্য মার্কেট। বাজারে একটা সৎ লোকের সঙ্গে আমার দেখা হলো। পোর মানে হচ্ছে গরিব। দ্য ম্যান ইজ ভেরি পোর, মানুষটি খুব গরিব। ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ। দ্য ল্যান্ড ইজ ভেরি ন্যারো, গলিটা সংকীর্ণ, সরু। ট্রু মানে হচ্ছে সত্য। হিজ ড্রিম কেম ট্রু, তার স্বপ্ন সত্যি হলো। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোইং ডুইং ওয়ার্ডস। 1 ইজ ডান ফর ইউ। ডুইং ওয়ার্ডস মানে ভার্ব গুলোকে চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে আছে প্রেজেন্ট, এখানে পাস্ট। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট মানে হচ্ছে অতীত কালকে বুঝাচ্ছে। টেল মানে বলা, স্মাইল মানে হচ্ছে হাসা, ক্যাচ মানে হচ্ছে ধরা, গো মানে হচ্ছে যাওয়া, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। নিচের বক্সটা থেকে প্রিপোজিশন নিয়ে ব্লাঙ্কস গুলোকে পূরণ করতে বলা হয়েছে, একটা করে দিয়েছে। এ নাম্বার, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April। আমার কাকু 5ই এপ্রিল আমাদের সাথে দেখা করতে এসেছিল। এখানে অন বসেছে, তারিখের আগে অন বসবে। বি নাম্বার, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক। রাম টিফিন বিরতির সময় ফুটবল খেলতে গিয়েছিল, কিছুক্ষণ ধরে বুঝাতে গেলে ডিউরিং বসে। সি নাম্বার, মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। মিস্টার ব্রাউন ইংল্যান্ডে থাকেন। বড় জায়গার ক্ষেত্রে ইন বসে, ইংল্যান্ড একটা বড় জায়গা। ডি নাম্বার, দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। এখানে র বুঝাচ্ছে, এই কারণে অফ বসেছে। অফ মানে হচ্ছে র, বাঁদরের। ই নাম্বার, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল। বিড়াল টেবিলের নিচে ঘুমাচ্ছে। নিচে বুঝাতে গেলে আন্ডার ব্যবহার হয়, আন্ডার বসেছে এখানে। এফ নাম্বার, মিসেস দাস ব্রড সুইটস ফর দ্য চিলড্রেন। মিসেস দাস বাচ্চাদের জন্য মিষ্টি এনেছিলেন। কারো জন্য বুঝাতে গেলে ফর ব্যবহার হয়, ফর বসেছে এখানে। জি নাম্বার, রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। রাহুল আজ সকালে আমার বাড়িতে এসেছে। দিকে বুঝাতে গেলে টু ব্যবহার হয়, টু বসেছে, বাড়ির দিকে। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। 1 ইজ ডান ফর ইউ। আর্টিকেল দিয়ে ব্লাঙ্কস গুলোকে পূরণ করতে বলেছে, একটা করে দিয়েছে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহল পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্যের একটি। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিম্যান অফ আর্কিটেকচার। এটি স্থাপত্যের একটি বিস্ময়কর নমুনা।
A monument like this is rare to find. এমন স্মৃতিস্তম্ভ বিরল। I am proud to be an Indian. আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত। দা কোথায় ব্যবহার হয় নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে, বিশ্বের আশ্চর্য স্তম্ভ বা আশ্চর্য স্মৃতিসৌধের ক্ষেত্রে ব্যবহার হয়। এ ব্যবহার হয় একটি জিনিসের ক্ষেত্রে কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে, বা শব্দটা যদি কনসোনেন্টের মতন হয় তাহলে এ বসে। কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, প্রথম লেটারটা ভাওয়েল থাকে, তাহলে তার আগে এন বসে। সাউন্ড যদি ভাওয়েলের মতন হয় তার আগে এন বসে। অ্যাক্টিভিটি 7 অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে? সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট। মনে করো তুমি তোমার আগ্রহের একটা জায়গা দেখেছো। নাও রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্যাট প্লেস। অন্তত 5টি বাক্য সেই জায়গাটা সম্বন্ধে লেখো। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস। জায়গার নাম দিয়ে শুরু করবে। হেয়ার আর সাম হিন্টস। হিন্টস দেওয়া হয়েছে, এই হিন্টসগুলো ব্যবহার করতে বলা হয়েছে। 1 নাম্বার, লাস্ট সামার আই ভিজিটেড টু দার্জিলিং। গত গ্রীষ্মে আমি দার্জিলিং গিয়েছিলাম। 2 নাম্বার, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস। আমি আমার বাবা মায়ের সাথে সেখানে গিয়েছিলাম। 3 নাম্বার, আই স দ্য টাইগার হিল, দার্জিলিং, টয় ট্রেন, মহাকাল টেম্পল, জুওলজিক্যাল পার্ক ইটিসি। আমি টাইগার হিল, দার্জিলিং, টয় ট্রেন, মহাকাল মন্দির, জুওলজিক্যাল পার্ক ইত্যাদি দেখেছি। 4 নাম্বার, আই বট সাম টয়েস অ্যান্ড বুকস দেয়ার। আমি সেখানে কিছু খেলনা এবং বই কিনলাম। 5 নাম্বার, আই গট টু এক্সপিরিয়েন্স দিস প্লেস। আমি এই জায়গার অভিজ্ঞতা পেয়েছি। অ্যাক্টিভিটি 8 অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল। বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে পথটা, সেটা নিয়ে 5টা বাক্য লিখতে বলা হয়েছে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এই হিন্টসগুলো ব্যবহার করতে বলা হয়েছে। দ্য নেম অফ মাই স্কুল ইজ CH হাই স্কুল। আমার বিদ্যালয়ের নাম হচ্ছে CH উচ্চ বিদ্যালয়। দ্য ডিস্টেন্স বিটুইন হোম টু স্কুল ইজ 1 কিমি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিমি। আই গো টু স্কুল বাই বাইসাইকেল। আমি সাইকেলে করে স্কুলে যাই। অন দ্য ওয়ে আই ক্রস এ টেম্পল রেলগেট। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে একটা মন্দির রেলগেট পার হতে হয়। আই সি মেনি শপস বোথ সাইডস অফ দ্য রোড। রাস্তার দুপাশে অনেক দোকান দেখি। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি ইজ হোয়েন আই ক্রস এ ডিটি পার্ক। আমার যাত্রার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ হলো যখন আমি একটি ডিটি পার্ক পার হই। অ্যাক্টিভিটি 9 অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে? ইউ হ্যাভ সিন এ রুট ম্যাপ ইন লেসন 2। আমরা লেসন 2-এ এ ফিট অন ফিট, 2 পায়ে কৃতিত্ব, এই গল্পটাতে আমরা একটা রুট ম্যাপ দেখেছি। সেই রকম একটা রুট ম্যাপ এখানে তৈরি করতে বলা হয়েছে। ড্র এ রুট ম্যাপ অফ ইয়োর জার্নি ফ্রম ইয়োর হোম টু স্কুল। তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে রুট ম্যাপ, সেটা তৈরি করতে বলা হয়েছে। এখানে তৈরি করে দিয়েছি। এখানে তোমার বাড়ি, তারপরে তোমরা এটা তোমাদের ইচ্ছা মতো করবে।